এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকের টপিক হলো ভারতের নদ নদী, যা ভূগোলের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। ভারতের নদ নদী থেকে প্রত্যেকটি পরীক্ষাতেই কোনো না কোনো কোশ্চেন আসছেই। তাই ভারতের নদ নদী সম্বন্ধে আমরা আজকে খুব ভালো ভালো এবং কমনযোগ্য প্রশ্ন দেখে নেব। তো আজকের প্রথম প্রশ্ন কি আছে, গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায়? গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায়? অপশন এ কৈলাস পর্বত, অপশন বি অমরকণ্টক পাহাড়, অপশন সি গঙ্গোত্রী হিমবাহ, অপশন ডি মানস সরোবর। উত্তর হবে অপশন সি গঙ্গোত্রী হিমবাহ। এর কি পয়েন্ট পড়ে নেব। কি আছে, গঙ্গোত্রী হিমবাহ থেকে ভাগীরথী নদীর উৎপন্ন হয়, যা গঙ্গা নদীর মূল উৎস। গঙ্গোত্রী হিমবাহ থেকে ভাগীরথী নদীর উৎপন্ন হয়, যা গঙ্গা নদীর মূল উৎস। পরবর্তী প্রশ্ন কি আছে, গোদাবরী নদীকে আর কি বলা হয়? গোদাবরী নদীকে আর কি বলা হয়? অপশান এ কৃষ্ণা নদী, অপশান বি নর্মদা নদী, অপশান সি মহানদী, অপশান ডি দক্ষিণ গঙ্গা। গোদাবরী নদীকে আর কি বলা হয়? উত্তর হবে অপশান ডি দক্ষিণ গঙ্গা। এর কি পয়েন্ট কি আছে, গোদাবরী ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী, একে দক্ষিণ গঙ্গা বলা হয়। গোদাবরী ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী, একে দক্ষিণ গঙ্গা বলা হয়। 3 নম্বর প্রশ্ন কি আছে, কাবেরী নদীর উৎস কোথায়? কাবেরী নদীর উৎস কোথায়? অপশান এ অমরকণ্টক, অপশান বি নীলগিরি, অপশান সি ব্রহ্মগিরি পাহাড়, অপশান ডি বিন্ধ্য পর্বত। উত্তর হবে অপশান সি ব্রহ্মগিরি পাহাড়। কাবেরী নদীর উৎস ব্রহ্মগিরি পাহাড়। এর কি পয়েন্ট কি আছে না, কাবেরী নদী কর্ণাটকে ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপন্ন। কাবেরী নদী কর্ণাটকে ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপন্ন। 4 নম্বর প্রশ্ন কি আছে, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী কোনটি? অপশান এ গঙ্গা, অপশান বি ব্রহ্মপুত্র, অপশান সি গোদাবরী, অপশান ডি নর্মদা। ভারতের দীর্ঘতম নদী কোনটি? উত্তর হবে গঙ্গা। এর কি পয়েন্ট কি আছে, গঙ্গার দৈর্ঘ্য প্রায় 2525 কিমি, যা ভারতের দীর্ঘতম নদী। গঙ্গার দৈর্ঘ্য প্রায় 2525 কিমি, যা ভারতের দীর্ঘতম নদী। 5 নম্বর প্রশ্ন কি আছে, নর্মদা নদী কোন দিকে প্রবাহিত হয়? নর্মদা নদী কোন দিকে প্রবাহিত হয়? অপশান এ দক্ষিণ দিকে, অপশান বি পূর্ব দিকে, অপশান সি পশ্চিম দিকে, নাকি অপশান ডি উত্তর দিকে। নর্মদা নদী কোন দিকে প্রবাহিত হয়? উত্তর হবে অপশান সি পশ্চিম দিকে। এর কি পয়েন্ট কি আছে, নর্মদা ও তাপ্তি নদী পশ্চিমমুখী আরব সাগরে পতিত হয়। নর্মদা ও তাপ্তি নদী কি পশ্চিমমুখী আরব সাগরে পতিত হয়। 6 নম্বর প্রশ্ন কি আছে, ব্রহ্মপুত্র নদ ভারতে কোন নামে প্রবেশ করে? ব্রহ্মপুত্র নদ ভারতে কোন নামে প্রবেশ করে? অপশান এ যমুনা, অপশান বি দীঘা, অপশান সি তিস্তা এবং অপশান ডি বরাক। উত্তর হবে অপশান বি দীঘা।
এর কি পয়েন্ট কি আছে? তিব্বতে এই নদী দিহাং নামে প্রবেশ করেও পরে ব্রহ্মপুত্র হয়। তিব্বতে এই নদী দিহাং নামে প্রবেশ করেও পরে ব্রহ্মপুত্র হয়। 7 নম্বর প্রশ্ন কি আছে? যমুনা নদীর উৎপত্তি কোথা থেকে? যমুনা নদীর উৎপত্তি কোথা থেকে? অপশন এ গঙ্গোত্রী হিমবাহ, অপশন বি কৈলাস পর্বত, অপশন সি নীলগিরি, অপশন ডি যমুনেত্রী হিমবাহ। যমুনা নদীর উৎপত্তি কোথা থেকে? উত্তর হবে অপশন ডি যমুনেত্রী হিমবাহ থেকে। এর কি পয়েন্ট কি আছে? যমুনেত্রী হিমবাহ থেকে যমুনা নদীর উৎপত্তি। যমুনেত্রী হিমবাহ থেকে যমুনা নদীর উৎপত্তি। 8 নম্বর প্রশ্ন, কোন নদীকে বিহারের শোক বলা হয়? কোন নদীকে বিহারের শোক বলা হয়? অপশন এ যমুনা, অপশন বি কাশী নদী, অপশন বি কোশি নদী, নাকি অপশন ডি গণ্ডক নদী? উত্তর হবে অপশন সি কোশি নদী। এর কি পয়েন্ট কি আছে? বন্যার কারণে কোশি নদীকে বিহারের শোক বলা হয়। বন্যার কারণে কোশি নদীকে বিহারের শোক বলা হয়। 9 নম্বর প্রশ্ন, মহানদী উৎপত্তি স্থল কোথায়? মহানদী নদীর উৎপত্তি স্থল কোথায়? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি ছত্তিশগড়, অপশন সি ঝাড়খণ্ড, নাকি অপশন ডি উড়িষ্যা? উত্তর হবে অপশন এ মধ্যপ্রদেশ। এর কি পয়েন্ট কি আছে? মহানদী মধ্যপ্রদেশের সিহাওয়া পাহাড় থেকে উৎপন্ন। মহানদী মধ্যপ্রদেশের সিহাওয়া পাহাড় থেকে উৎপন্ন। 10 নম্বর প্রশ্ন, কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায়? কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায়? অপশন এ মহাবালেশ্বর, অপশন বি গঙ্গোত্রী, অপশন সি বিন্ধ্য, নাকি অপশন ডি নীলগিরি? কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায়? উত্তর হবে অপশন এ মহাবালেশ্বর। এর কি পয়েন্ট কি আছে? মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে কৃষ্ণা নদীর উৎপত্তি। মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে কৃষ্ণা নদীর উৎপত্তি। 11 নম্বর প্রশ্ন, তাপ্তি নদী কোন সাগরে গিয়ে মিশেছে? তাপ্তি নদী কোন সাগরে গিয়ে মিশেছে? অপশন এ আরব সাগর, অপশন বি লোহিত সাগর, অপশন সি সিন্ধু মহাসাগর, অপশন ডি বঙ্গোপসাগর? উত্তর হবে আরব সাগর। এর কি পয়েন্ট কি আছে? তাপ্তি নদী নর্মদার মতোই পশ্চিমমুখী এবং আরব সাগরে মিশে যায়। তাপ্তি নদী নর্মদা নদীর মতোই পশ্চিমমুখী এবং আরব সাগরে মিশে যায়। 12 নম্বর প্রশ্ন কি আছে? কোন নদী ভারতের দীর্ঘতম পশ্চিমমুখী নদী? কোন নদী ভারতের দীর্ঘতম পশ্চিমমুখী নদী? অপশন এ গোদাবরী, অপশন বি মহানদী, অপশন সি তাপ্তি, নাকি অপশন ডি নর্মদা? কোন নদী ভারতের দীর্ঘতম পশ্চিমমুখী নদী? উত্তর হবে নর্মদা। এর কি পয়েন্ট কি আছে? নর্মদা ভারতের দীর্ঘতম পশ্চিমমুখী নদী। নর্মদা ভারতের দীর্ঘতম পশ্চিমমুখী নদী। 13 নম্বর প্রশ্ন কি আছে? হুগলি নদী কোন নদীর শাখা? হুগলি নদী কোন নদীর শাখা? অপশন এ ব্রহ্মপুত্র, অপশন বি মহানদী, অপশন সি গঙ্গা, অপশন ডি কোশি? অপশন এ ব্রহ্মপুত্র, অপশন বি মহানদী, অপশন সি গঙ্গা, নাকি অপশন ডি কোশি? হুগলি নদী গঙ্গা নদীর শাখা। গঙ্গার একটি শাখা নদী হুগলি, যা কলকাতার পাশে প্রবাহিত। গঙ্গার একটি শাখা নদী হলো হুগলি, যা কলকাতার পাশে প্রবাহিত। 14 নম্বর প্রশ্ন কি হবে? কোন নদী রাজস্থানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়?
কোন নদী রাজস্থানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়? অপশান এ কাবেরী, অপশান বি তাপ্তি, অপশান সি যমুনা, নাকি অপশান ডি চম্বল। কোন নদীর রাজস্থানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়? অপশান এ কাবেরী, অপশান বি তাপ্তি, অপশান সি যমুনা, নাকি অপশান ডি চম্বল। উত্তর হবে চম্বল। কি পয়েন্ট কি আছে? চম্বল নদী রাজস্থানের মধ্যে দিয়ে বয়ে যায় এবং যমুনার উপনদী। চম্বল নদী রাজস্থানের মধ্যে দিয়ে বয়ে যায় এবং এটি যমুনার উপনদী। 15 নম্বর প্রশ্ন কি আছে? গঙ্গা নদী কোন রাজ্যে বঙ্গোপসাগরে পতিত হয়? গঙ্গা নদী কোন রাজ্যে বঙ্গোপসাগরে পতিত হয়? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি উড়িষ্যা, অপশান সি আসাম, নাকি অপশান ডি বিহার। উত্তর হবে পশ্চিমবঙ্গ। এর কি পয়েন্ট কি আছে? গঙ্গা নদী পশ্চিমবঙ্গের সুন্দরবনের কাছে বঙ্গোপসাগরে পতিত হয়। গঙ্গা নদী পশ্চিমবঙ্গের সুন্দরবনের কাছে বঙ্গোপসাগরে পতিত হয়। 16 নম্বর প্রশ্ন, চম্বল নদী কোন নদীর উপনদী? চম্বল নদী কোন নদীর উপনদী? অপশান এ ব্রহ্মপুত্র, অপশান বি যমুনা, অপশান সি নর্মদা, নাকি অপশান ডি গঙ্গা। উত্তর হবে অপশান বি যমুনা। এর কি পয়েন্ট কি আছে? চম্বল নদী যমুনার একটি প্রধান উপনদী। চম্বল নদী যমুনার একটি প্রধান উপনদী। 17 নম্বর প্রশ্ন কি আছে? ভারতের ক্ষুদ্রতম নদী কোনটি? ভারতের ক্ষুদ্রতম নদী কোনটি? অপশান এ আভারি, অপশান বি আরবান্দা, অপশান সি আরবি, নাকি অপশান ডি অরবি। ভারতের ক্ষুদ্রতম নদী কোনটি? উত্তর হবে আভারি। আভারি নদী রাজস্থানে অবস্থিত এবং ভারতের ক্ষুদ্রতম নদী হিসেবে পরিচিত। আভারি নদী রাজস্থানে অবস্থিত এবং ভারতের ক্ষুদ্রতম নদী হিসেবে পরিচিত। 18 নম্বর প্রশ্ন কি আছে? ব্রহ্মপুত্র নদ কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত? ব্রহ্মপুত্র নদ কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত? অপশান এ আসাম ও অরুণাচল প্রদেশ, অপশান বি উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ, অপশান সি বিহার ও ঝাড়খণ্ড, অপশান ডি কর্ণাটক ও তামিলনাড়ু। উত্তর হবে আসাম ও অরুণাচল প্রদেশ। ব্রহ্মপুত্র নদ কোন কোন রাজ্যের মধ্যে? না আসাম ও অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত। এর কি পয়েন্ট কি হবে? ব্রহ্মপুত্র নদ উত্তর পূর্ব ভারতের আসাম ও অরুণাচল প্রদেশে প্রবাহিত। ব্রহ্মপুত্র নদ উত্তর ও পূর্ব ভারতের আসাম ও অরুণাচল প্রদেশে প্রবাহিত। 19 নম্বর প্রশ্ন কি আছে? গোদাবরী নদী প্রধানত কোন রাজ্যে প্রবাহিত হয়? গোদাবরী নদী প্রধানত কোন রাজ্যে প্রবাহিত হয়? উত্তর এ উত্তরপ্রদেশ ও বিহার, অপশান বি গুজরাট ও রাজস্থান, অপশান সি উড়িষ্যা ও বিহার, অপশান ডি তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ। গোদাবরী নদী প্রধানত তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যে প্রবাহিত হয়। গোদাবরী নদী তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যে প্রবাহিত হয়। এর কি পয়েন্ট কি আছে? গোদাবরী নদী বেশিরভাগ অংশ তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে প্রবাহিত। গোদাবরী নদী বেশিরভাগ অংশ তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে প্রবাহিত। 20 নম্বর প্রশ্ন কি আছে? লুনি নদী কোন রাজ্যে অবস্থিত? লুনি নদী কোন রাজ্যে অবস্থিত? অপশান এ রাজস্থান, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি গুজরাট, নাকি অপশান ডি পাঞ্জাব। লুনি নদী কোন রাজ্যে অবস্থিত? অপশান এ রাজস্থান। লুনি রাজস্থানে একমাত্র বড় নদী যা আরব সাগরে পৌঁছায় না। লুনি রাজস্থানে একমাত্র বড় নদী যা আরব সাগরে পৌঁছায় না। 21 নম্বর প্রশ্ন কি আছে?
পেরিয়ার নদী কোথায় অবস্থিত? পেরিয়ার নদী কোথায় অবস্থিত? অপশান এ অন্ধ্রপ্রদেশ, অপশান বি কেরালা, অপশান সি কর্ণাটক, নাকি অপশান ডি তামিলনাড়ু? উত্তর হবে কেরালা। পেরিয়ার নদী কেরালার সবচেয়ে বৃহত্তম নদী। পেরিয়ার নদী কেরালার সবচেয়ে বৃহত্তম নদী। 22 নম্বর প্রশ্ন কি আছে? তুঙ্গভদ্রা নদী কোন নদীর উপনদী? তুঙ্গভদ্রা নদী কোন নদীর উপনদী? অপশান এ কৃষ্ণা, অপশান বি নর্মদা, অপশান সি কাবেরী, নাকি অপশান ডি গোদাবরী? তুঙ্গভদ্রা নদী কোন নদীর উপনদী? না অপশান এ কৃষ্ণা। তুঙ্গভদ্রা নদী কৃষ্ণা নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী। তুঙ্গভদ্রা নদী কৃষ্ণা নদীর একটি গুরুত্বপূর্ণ নদী। 23 নম্বর প্রশ্ন, কোন নদী ঝাড়খণ্ড রাজ্যের প্রধান নদী? কোন নদী ঝাড়খণ্ড রাজ্যের প্রধান নদী? অপশান এ দামোদর, অপশান বি তিস্তা, অপশান সি মহানদী, নাকি অপশান ডি যমুনা? উত্তর হবে দামোদর। দামোদর নদ ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের প্রধান নদী। 24 নম্বর প্রশ্ন, গণ্ডক নদী কোথায় উৎপন্ন হয়? গণ্ডক নদী কোথায় উৎপন্ন হয়? অপশান এ নেপাল, অপশান বি বিহার, অপশান সি সিকিম, নাকি অপশান ডি উড়িষ্যা? উত্তর হবে অপশান এ নেপাল। কি পয়েন্ট কি আছে? গণ্ডক নদীর উৎপত্তি নেপালে এবং এটি গঙ্গার উপনদী। গণ্ডক নদীর উৎপত্তি নেপালে এবং এটি গঙ্গার উপনদী। 25 নম্বর প্রশ্ন, তিস্তা নদীর উৎস কোথায়? তিস্তা নদীর উৎস কোথায়? অপশান এ গঙ্গোত্রী হিমবাহ, অপশান বি জেমু হিমবাহ, অপশান সি যমুনেত্রী হিমবাহ, অপশান ডি কৈলাস পর্বত? তিস্তা নদীর উৎপত্তি কোথায়? অপশান এ গঙ্গোত্রী হিমবাহ, অপশান বি জেমু হিমবাহ, অপশান সি যমুনেত্রী হিমবাহ, অপশান ডি কৈলাস পর্বত? উত্তর হবে জেমু হিমবাহ। এই কি পয়েন্ট কি আছে? তিস্তা নদী সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপন্ন। তিস্তা নদী সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপন্ন। তো আজকে এই 25টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটি। এছাড়াও আমি আরও ভূগোলের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে পরবর্তী ক্লাসে একটা করাবো, যা এমসিকিউ থাকবে, শুধু বিগত POIQ MCQ। তো তোমরা ভালো করে পড়াশোনা করো যাতে এবারেই তোমাদের সিলেকশন হয়ে যায়।